নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। শ্রী শ্রী ঠাকুর সময় সময় কথা প্রসঙ্গে বলতেন, ভক্তি ভরে চিত্রপটে পুজো করিয়া ভোগ নিবেদন করলে ওই চিত্রপট ভোগ গ্রহণ করেন। তিনি সর্বদাই বলতেন তিনি চিত্রপটে সর্বদা বিরাজ করেন। আজকের পর্ব আমার তাই নিয়ে, কয়েকটি ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। প্রথম ঘটনাটি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথায়। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলে দেবেন ভাই তাহাকে বাড়ি লইয়া গেলেন। চারিদিকে লোকে লোকারণ্য। দেবেন্দ্র ঘরের ভিতর পশ্চিম পাশে বিছানায় ঠাকুর বসিলেন। ঘরের পূর্ব পাশে সিংহাসনে শ্রী শ্রী কৈবল্যনাথে একখানি চিত্রপট বসানো আছে। ঠাকুর বিছানায় বসিবার পর দেখা গেল দেবেন বহুর্মুহ ওই পটের সম্মুখে প্রণাম করিতে লাগিলেন। কাতর হইয়া কি যেন প্রার্থনা করিতেছেন। তাহার এই ভাব দেখিয়া মনে হইল যে রক্তবংশের ঠাকুরের সহিত তাহার কোনো সম্বন্ধই নাই। যাহা কিছু আবেদন নিবেদন তাহার সবই চিত্রপটের কাছে। সামান্য পয়েন্টসম্যান দেবেন ভাই, কিন্তু তিনি যে কত ঊর্ধ্বে তাহা সবাই চিন্তা করিতে লাগিলেন। অধিকাংশ আশ্রিতই সর্বদাই ঠাকুরকে লইয়া টানাটানি করেন। চিত্রপটে কেহই সন্তুষ্ট নয়। এই আদর্শে অনেকের জ্ঞানচক্ষু উন্মীলিত হইল। বহু লোক সমাগম হইয়াছে। অনেকে অনেক রকম ফলমূল মিষ্টি ঠাকুরের ভোগের জন্য আনিয়াছেন এবং দেবেনের স্ত্রীর নিকট দিতেছেন। দেবেনের স্ত্রী যাহাই পাইতেছেন সবই পটে উৎসর্গ করিতেছেন। এমনকি ফেনী হইতে টিফিন ক্যারিয়ারে ঠাকুরের ভোগের জন্য যাহা যাহা আনা হইয়াছিল তাহাও পটের নিকট নিবেদন করা হইল। এইসব প্রসাদই উপস্থিত সবাইকে তিনি বিতরণ করিতেছেন। অপূর্ব দৃশ্য। চারিদিকে আনন্দ স্রোত বহিয়া যাইতেছে। কেহ চাউল, কেহ ডাইল, কেহ তরকারি, কেহ বা দুগ্ধ লয়ে উপস্থিত হইতেছে। হাজার লোক উপস্থিত। গাছতলায় সবাই বসিয়া আছেন। পাতা কাঠ সকলে বহিয়া আনিতেছেন। মনে হইল যেন এটা বড় মহোৎসবে আয়োজন হইতেছে। জাতি বর্ণ নির্বিশেষে বহু লোক ঠাকুরের নিকট হইতে নাম পাইতেছে। অনেক পাহাড়িয়াও ইহার মধ্যে ছিলেন। ঠাকুর কাহাকেও বঞ্চিত করেন নাই। কেহ 2 আনা, কেহ 1 আনা, কেহ বা 2 পয়সা প্রণাম দিতেছেন। ঠাকুর যত্ন সহকারে সব কুড়াইয়া এক স্থানে জড়ো করিয়া রাখিতেছেন। দেবেন তুলসী ভাইকে বলিতেছেন, আপনাকে ভোগে রান্না করিতে হইবে। তুলসী প্রমাদ করিলেন, এইরকম বৃহৎ মহোৎসবে তিনি কখনো রন্ধন করেন নাই। এমন সময় 2জন ব্রাহ্মণ উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ঠাকুরের ভোগ রান্না হইবে? আমাদের ভোগ রান্না করার জন্য পাঠানো হইয়াছে। দেবেন্দ্র অন্য কয়েকজনকে সঙ্গে করিয়া ওই ব্রাহ্মণদের সাহায্য করিতে আরম্ভ করিলেন। চাউল, ডাইল, আলু, অন্যান্য তরকারি সবই একসঙ্গে দিয়া নিত্যানন্দ খিচুড়ি রান্না হইল। বেলা 12টার মধ্যেই ঠাকুরের ভোগ দেওয়া হইল। ব্রাহ্মণ 2জন রান্নার শেষে চলিয়া গেলেন। কেহ কেহ একবারও খোঁজ করেন নাই ওই 2জন ব্রাহ্মণ কোথা হইতে আসিয়াছেন, আর কেই বা তাহাদের পাঠিয়াছেন। পরে চিন্তা করিয়া সকলেই হতবুদ্ধি হইয়া পড়িলেন। চিত্রপটের সম্মুখে ভোগ দিয়া তুলসী ভাই নিবেদন করিয়া দরজা বন্ধ করিয়া বাহিরে আসিলেন। শ্রী শ্রী ঠাকুর ওই ঘরে ছিলেন। ঘরের দরজা খোলা হইল। পদ্ম গন্ধে ঘরটি ভরপুর। কি অপূর্ব সে গন্ধ, তাহা ভাষায় প্রকাশ করা যায় না। ঘরে প্রবেশ করিয়া অনেকেই প্রণাম করিলেন। কিছুক্ষণ পরে দেবেন শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ব্যস্ত হইলেন। কিন্তু ঘরে যাহা ছিল তাহা প্রায় সবই তো দেবেনের স্ত্রী চিত্রপটের নিকট উৎসর্গ করিয়াছেন। কয়েকটি আধপাকা কলা, 8 সের আন্দাজ দুধ দেবেন ভাই জোগাড় করিয়া আনিলেন। ঠাকুর ঘরের দরজা বন্ধ করার সময় ঠাকুর তুলসী ভাইকে জিজ্ঞাসা করিলেন, দরজা বন্ধ করেন কেন? তুলসী ভাই বলে, ভোগ দিব। ঠাকুর কয়েকটি উদ্গার তুলিয়া বলিলেন, এরপর আর কিছু গ্রহণ করা যায় না। ভোগের জিনিস ঠাকুর একবার মাত্রই স্পর্শ করিলেন। প্রসাদ বিতরণ হইতেছে।
যে যার নিজের পাতা লইয়া যেখানে স্থান পাইয়াছেন সেখানে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন। সে এক অপূর্ব দৃশ্য। যাহারা উপস্থিত ছিলেন তাহারাই এই দৃশ্যে মুগ্ধ হইয়াছিলেন। প্রসাদের অপূর্ব গন্ধ ও স্বাদ, যাহারাই প্রসাদ গ্রহণ করিয়াছেন তাহারা ভাগ্যবান। সন্ধ্যার কিছু পূর্বে সকলে ঠাকুরকে লইয়া ফেনী অভিমুখে যাত্রা করিলেন। ঠাকুরের গাড়িতে বহু লোক উঠিয়া ভিড় করিয়াছে। দেবেন ভাই দূরে দাঁড়ায়া আছেন, ঠাকুরকে দেখিতে পাইতেছেন না। এমন সময় ঠাকুর বলিলেন, দেবেন্দ্রকে এখন প্রসাদ পাইতে বলেন, তিনি এখনও কিছুই খান নাই। পরের ঘটনাটি শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী শুভময় দত্তের কথায়। আমরা প্রায় ৩৫ বছর যাবৎ আমাদের বাড়িতে শ্রী ঠাকুরের যে চিত্রপটে পূজা করিতেছি, কয়েক বছর পূর্বে একদিন আমরা প্রত্যক্ষ করিলাম যে ওই চিত্রপটে শ্রী ঠাকুরের মুখের পাশে যেন খাওয়ার কি জিনিস লাগিয়া আছে। আমরা অনেকক্ষণ ধরিয়া বিশেষ লক্ষ্য করিয়াও ওই চিত্রপটে আয়নার উপরে বা নিচে ওইরূপ বেশ একটু বড় চিহ্ন হওয়ার কোনো কারণই লক্ষ্য করিতে পারি নাই। কিছুক্ষণ পরে ওই চিহ্ন আপনা আপনি মিশিয়া গেল, পরে আর কেহই তাহা দেখিতে পাইল না। আমার দৃঢ় বিশ্বাস শ্রী ঠাকুর ইহার দ্বারা আমাদিওকে পরিষ্কারভাবে বুঝাইয়া দিলেন যে চিত্রপটও ভোগ গ্রহণ করেন। এবারের ঘটনাটাও শ্রীগুরু শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে। একবার রথের সময় শ্রী ঠাকুর অনুপস্থিত। ঠাকুরের একখানি চিত্রপট চেয়ারে বসিয়া পূজা করিলাম এবং খিচুড়ি, ভাজা, তরকারি ও টক ও পায়েস দিয়া ভোগ দেওয়া হইয়াছিল। কিছুদিন পরে ঠাকুর আমার বাসায় আসিলে আমার স্ত্রী ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, আপনি রথের সময় ছিলেন না, আমরা আপনার ফটোখানি চেয়ারে বসাইয়া পূজা করিয়াছিলাম ও অন্নভোগ দিয়াছিলাম। ঠাকুর উত্তর করিলেন, রোহিণীবাবু যখন পূজা করিতেছিলেন তখন আমি তো তাহার পিছনে চেয়ারে বসিয়াছিলাম। আপনার রান্না তরকারিতে একটু নুন বেশি হইয়াছিল, তাছাড়া সব কিছুই বেশ ভালো হইয়াছিল। আমি যখন পুজো করিতেছিলাম তখন আমার পশ্চাতে একখানা চেয়ার ছিল। ওই চেয়ারখানি ঠাকুর যে খাটে শয়ন করিতেন তাহার নিকটেই থাকত। সত্যি ভোগের তরকারিতে লবণ একটু অধিক হয়েছিল। বুঝিলাম ঠাকুর সর্বজ্ঞ, তিনি যেখানেই থাকুন না কেন আমাদের কার্যকলাপ সবই স্পষ্ট দেখিতে পান। শেষ ঘটনাটি শবরী পত্রিকা থেকে। ভক্তপ্রবর শ্রী দিলীপ কুমার সেনগুপ্তর কথায়। ঠাকুর শ্রী ঠাকুরের কথা, সেটা হলো 1996 সাল, যখন বাবরি মসজিদ নিয়ে সারা দেশে উত্তেজনা চরমে। সে সময় আমার শ্বশুর মশাই খুব অসুস্থ ও প্রতিদিনই অবস্থার অবনতি হচ্ছে। এদিকে পারিপার্শ্বিক অবস্থাও ভালো নয় এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার CK চ্যাটার্জি আমাদের সাজেস্ট করলেন ইমিডিয়েটলি ওনাকে নার্সিংহোমে ভর্তি করার জন্য। আমরাও সেই মতো সব ব্যবস্থা করলাম এবং শাশুড়ি মায়ের নির্দেশ মতো আমার স্ত্রী একটি শিশিতে ওনাকে আমার শাশুড়ি মায়ের নির্দেশ মতো ওনারও একটি কেবিনের ব্যবস্থা করা হলো। এদিকে সরকার দ্বারা সান্ধ্য আইন জারি হয়ে গেল। তখন আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম বাড়ি তালা বন্ধ করে রাখতে। কিন্তু সমস্যা হলো, ঠাকুর সেবার কী হবে? আমার শাশুড়ি মায়ের নির্দেশ মতো আমার স্ত্রী একটি শিশিতে ভর্তি চিনি আর 1 জার জল শ্রী ঠাকুরের নিকট নিবেদন করে প্রার্থনা করা হলো, ঠাকুর তুমি দয়া করে একটু প্রসাদ গ্রহণ করো। 21 দিন পর 22তম দিনে যখন সবাই নার্সিংহোম থেকে বাড়ি ফিরল এবং শ্রী ঠাকুরের আসন দেখে সবাই হতবাক, কারণ প্রসাদ হিসাবে দেওয়া চিনির শিশি একেবারে খালি। এবং প্রমাণ হলো শ্রী ঠাকুর আমাদের প্রার্থনা শুনেছেন ও রেখেছেন। শ্রী ঠাকুর নিজ মুখেই তো বলতেন, আমি পটেও প্রকটভাবে আছি, তারই এই সব দৃশ্য জ্বলন্ত প্রমাণ। জয় রাম, জয় গোবিন্দ।